এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই সরল সমীকরণ অনুশীলনী 7.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4 নাম্বার পর্বে বাকি 5টা অঙ্ক ছিল, আমরা সবগুলা সমাধান করব। 16 নাম্বার থেকে শুরু করি। 16 নাম্বারটা হচ্ছে x + 1 / 2 - x - 2 / 3 - x - 3 / 5 = 2। এখান থেকে যেহেতু x চলক আছে, আমাদের x এর মানটা বের করতে হবে। আসো আমরা x এর মানটা বের করি। তোমরা যারা আগের পর্বগুলো দেখছো তারা অবশ্যই বুঝবা যে চলকগুলা থাকবে বাম দিকে, যেগুলা চলক বিশিষ্ট ভগ্নাংশগুলা আছে এগুলা থাকবে কি সমানের বাম দিকে। অলরেডি কিন্তু সবগুলা ভগ্নাংশই কিন্তু চলক বিশিষ্ট বাম দিকে আছে। তাহলে কাজটা কি, লসাগু নিতে হবে। কার লসাগু নিতে হবে? ভগ্নাংশের যে হরগুলা আছে হরগুলার লসাগু নিতে হয়। কিভাবে লসাগু নিব? 2 3 5, 2 3 5 এর লসাগু কত এইটা আমাদের নিতে হবে। 2 3 5 এর লসাগু হচ্ছে 30। এখন অনেকে লসাগু পারো না, তো লসাগুর সিস্টেমটা হচ্ছে 2 3 5। এটা কিন্তু দুই ভাবে তুমি সমাধান করতে পারো লসাগুটা। একটা হচ্ছে মৌলিক না, একটা হচ্ছে গুণিতকের সাহায্যে, আর একটা হচ্ছে তুমি মৌলিক উৎপাদকের সাহায্যে। বুঝতে পারছো? তো গুণিতকের সাহায্যে মানে কি, তুমি 2 এর নামতা, 3 এর নামতা, 5 এর নামতা তুমি এক এক করে লিখে যাবা, বেশি করে লিখবা। লেখার পর দেখবা 30 এর মধ্যে প্রত্যেকটার মধ্যে মিলে যাবে। বুঝতে পারছো? অথবা এইভাবে করতে পারো 2 3 5। তো এমন একটা সংখ্যা নিবা যাতে যে কোনো দুইটাকে ভাগ করা যায়, অথবা তিনটাকে যদি ভাগ করা না যায় কোনো সমস্যা নাই, যেন দুইটাকে ভাগ করা যায়। তো এই জায়গার মধ্যে এমন কোনো সংখ্যা না যে দুইটাকে ভাগ করা যায়, একটাও নাই। 2 আছে মাত্র 2কে ভাগ করা যায়, বাকিগুলাকে ভাগ করা যায় না। 3 আছে শুধু 3কে ভাগ করা যায়, বাকিগুলাকে ভাগ করা যায় না। যেহেতু এমন কোনো সংখ্যা না যে দুইটাকে ভাগ করা যায় না, সেই জন্য ডাইরেক্ট গুণ করে দিবা। যেমন 3 দুগুণে 6, 5 6 কত হবে? 30 হবে। সেই জন্য বলছি লসাগু কত হবে? 30 হবে। তারপরে আমাদের কাজটা কি, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে যত বের হবে উপরে লবের সাথে গুণ করতে হবে। তো আসো আমরা ভাগ করি। 3 30 এর মধ্যে কয়বার যায়? 15 বার যায়। 15 কিন্তু উপরের সাথে গুণ হবে, আমরা গুণ আকারে রেখে দিব। 15 গুণ x + 1 মাইনাস, আবার আমরা এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। মনে রাখবা একটাকে যেভাবে করবা বাকি ভগ্নাংশগুলো সেম ভাবে হবে। তো 3 30 এর মধ্যে কয়বার যায়? 3 10 30, 10 বার। 10 কিন্তু উপরের সাথে গুণ, তাহলে 10 গুণ x - 2, x - 2 মাইনাস দিলাম। এবং 5 30 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 কিন্তু উপরে লবের সাথে গুণ, 6 গুণ x - 3। আমরা 30টা মধ্যেখানে লিখি সমান 2। বা একটা জিনিস খেয়াল করি, কি করতে পারো, যেহেতু এখানে হরের মধ্যে আমাদের কি আছে 30 আছে, তুমি আসলে উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করলে এই পাশে 30টা কাটা যাবে। এইভাবে করতে পারো, আরেকভাবে করতে পারো। কিভাবে? 30 আছে ভাগ আকারে, সমানের ডান পাশে গেলে কি হবে? গুণ হবে। এইভাবে তুমি করতে পারো। বুঝতে পারছো? আর উপরে কিন্তু সবগুলা কিন্তু গুণ আকারে আছে, যেমন 15 কিন্তু এই বেকারের সাথে গুণ আছে। তো 15 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে আমরা কি পাবো? 15x পাবো। লিখলাম মধ্যখানে প্লাস। 15 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি, 15 একে 15, মধ্যখানে কি আছে? মাইনাস। এখন 10 দ্বারা কিন্তু এই দুইটাকে গুণ করতে হবে। 10 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি হবে? 10x হবে। যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিছি, দিলাম 10x। এটাকে এইভাবে বলতে হয় যে -10 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে -10x হয়। আমি ডাইরেক্ট বলে দেই যে মাইনাসের জায়গায় -10 দ্বারা যদি x কে গুণ করে 10x হবে। তবে এই জায়গার মধ্যে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এই মাইনাসের জন্য কিন্তু এখানে যদি মাইনাস থাকতো মাইনাসে কিন্তু প্লাস হতো, এটা মনে রাখবা। আবার 10 দ্বারা 2 কে গুণ, তবে ব্র্যাকেটের সামনে মাইনাসে কি হবে? প্লাস হবে। 10 দুগুণে কত হবে? 20 মাইনাস। তারপর দেখো 6 কিন্তু এই দুইটার সাথে গুণ। 6 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে আমরা পাবো 6x মাইনাসে প্লাস। 6 দ্বারা 3 কে গুণ করলে কত পাবো? 18 পাবো। সমান 30 আছে কি বলছিলাম যে ভাগ আকারে, এই পাশে আনলে 2 এর সাথে কি হবে? গুণ হবে। তো 30 দুগুণে কত হবে? অবশ্যই 60 হবে। আমরা এখানে লিখে দিই
বা দেখো 15টা এক্স যুগের আছে আর এই দুইটা কিন্তু মাইনাসের, তাই না? তো আমরা একটা কাজ করব, মাইনাসের গুলা মাইনাসের আলাদা করব আর প্লাসের গুলা প্লাসের আলাদা করব। যেমন প্লাসের এক্স আছে 15টা আর কিন্তু প্লাসের নাই, তাহলে আমরা এই জায়গার মধ্যে 15 এক্স এর জায়গায় 15 এক্স রেখে দিলাম। মাইনাসের এক্স আছে 10টা, এই পাশে মাইনাসের এক্স আছে 6টা, তাহলে মাইনাসের এক্স টোটাল কয়টা? 16টা। তাহলে আমরা লিখব মাইনাস 16 এক্স। সংখ্যা কত আছে? 15 আর হচ্ছে 18। তো 15 এবং 18 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 33 পাবো। দুইটি কিন্তু প্লাসের, তো প্লাস 33 সমান 30 দুগুণে কত হবে? 60 হবে। বা 15 এক্স থেকে 16টা এক্স বিয়োগ করতে হবে। দেখো তো যোগের বেশি নাকি বিয়োগের বেশি? অবশ্যই বিয়োগের বেশি, তাহলে মাইনাস চিহ্ন বসাতে হবে। 15 এক্স থেকে যদি আমরা 16 এক্স বাদ দেই তাহলে মাইনাসের আরেকটা এক্স থাকবে, তাহলে মাইনাসের একটা এক্স, এক লিখতে হয় না, শুধু মাইনাসের এক্স লিখলে হবে। 33 প্লাস সমানের আর ডান পাশে আনলে আমাদের 60 এর সাথে কি হবে? মাইনাস হবে। এখন 60 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 27 পাবো, তাই না? কত পাবো? 27 পাবো। কোথাও কি মিস্টেক হইল? আচ্ছা, আমরা আরেকটা বার একটু দেখি। হ্যাঁ, মিস্টেক আছে, তাই তো বলছে মিস্টেক আছে। মাইনাসের 10x, মাইনাসের 6x, মাইনাসের 16x, ঠিক আছে 15x, আর এখানে 3 6 18, ঠিক আছে 15, ঠিক আছে 20-এ, আর ও সরি, হিসাব ভুল হয়েছে। এখানে প্লাসের কত আছে? 15 আছে। এখানে প্লাসের কত আছে? 20 আছে। এখানে প্লাসের কত আছে? 18 আছে। এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 3 1 1 2 4 5 53 পাবো। কিন্তু আমি লিখছি কত? 33 লিখছি, লিখলাম 53। তাহলে আমাদের ভুলটা হচ্ছে কি, আমরা হিসাবে ভুল ছিল, তাই না? তো 53 আছে প্লাস এই পাশে আনলে কি হবে? মাইনাসের 60 এর সাথে কি হবে? মাইনাসের 53 হবে। তো 60 থেকে যদি আমরা 53 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 7 পাবো। এখন আমাদের আগের মতন সেম কাহিনী, এর আগের পর্বের মধ্যে বলছিলাম যে চলকের মান যেহেতু বের করব ওই চলকের সামনে ঋণাত্মক চিহ্নটা থাকতে পারবে না, এটাকে আমাদের কি বানাতে হবে? পজিটিভ মানে প্লাসের বানাতে হবে। তো এই পাশটাকে যদি আমরা প্লাসের বানাতে চাই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, আর -1 দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় তবে মানের কোনো পরিবর্তন হয় না। কি বললাম? -1 দ্বারা গুণ করলে আসবে কি? প্লাস এক্স আসবে, আর এখানে 7 কে -1 দ্বারা গুণ করলে -7 আসবে। তাহলে আমরা বলতে পারি অতএব y = -7। নির্ণয়ের সমাধান y = -7 অ্যান্সার। তারপরের অঙ্ক লক্ষ্য রাখি 17 নম্বর প্রশ্নের সমাধান। 17 নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে 2 × x + 3 = 10। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, একদম ইজি একটা অঙ্ক। তো এটা সমাধান করার জন্য দেখো কি করতে হবে, কি কি আছে। আমাদের কিন্তু x এর মান যেহেতু বের করব, x এর সাথে প্লাস আকারে 3 আছে, 3টা প্লাস আমরা সমানের ডান পাশে পাঠালে কি হবে? মাইনাস হবে। একদম ইজি ভাবে x এর মানটা বের হয়। তবে এই ব্র্যাকেটের সাথে 2 কিন্তু গুণ আকারে আছে, সেজন্য আমাদের কি করতে হবে? উভয় পক্ষকে, যেহেতু 2 গুণ আছে, দুইটাকে আমাদের এইখান থেকে তুলতে হবে। এই জন্য তুমি এই কাজটা করতে পারো, উভয় পক্ষকে গুণ আছে মানে ভাগ করতে হবে 2 দ্বারা, উভয় পক্ষকে তুমি 2 দ্বারা ভাগ করবা। আরেকভাবে করতে পারো যে 2 আছে গুণ, এই পাশে আনলে সমানের ডান পাশে আনলে কি হবে? ভাগ হবে। আর এখানে থাকবে কি? x + 3 থাকবে। 10 এর সাথে এই দুইটা ভাগ হবে, তো 10 এর মধ্যে 2 কয়বার যায়? 5 বার যায়। বা x = 3টা আছে প্লাস এই পাশে আনলে 5 এর সাথে কি হবে? মাইনাস হবে। 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 2 পাবো। তাহলে আমরা সহজ ভাষায় বললাম যে x এর মান হচ্ছে 2। অতএব নির্ণয়ের সমাধান
এক্স ইকুয়াল টু 2 অ্যান্সার। দেখছো কত ইজি একটা অঙ্ক। কি করলাম, 2 আছে গুণ, এই পাশে আনলে ভাগ, 3 আছে যোগ, এই পাশে আনলে বিয়োগ, সিম্পল। 18 নম্বর প্রশ্নের সমাধান। 18 নম্বরটা হচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 4। এখন কিভাবে সমাধান করবা, 17 নম্বর মতনই হবে, তবে একটু শুধু পার্থক্য আছে, সেটা হচ্ছে উভয় পক্ষে ব্র্যাকেটের সাথে গুণাকারে একটার মধ্যে আছে 5 আর একটার মধ্যে 3 আছে। যেহেতু উভয় মধ্যে আছে, আমরা যে কাজটা করব, এই 5 ব্র্যাকেটের সাথে গুণ করে দিব, এই 3 ব্র্যাকেটের সাথে গুণ করে দেব, তারপর আমরা ইকুয়েশনটা করে দিব। সমান, দেখো 5 দ্বারা যদি আমরা এই দুইটাকে গুণ করি, 5 দ্বারা x কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 5x, মাইনাস 5 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে আমরা 10 পাবো, 3 দ্বারা যদি আমরা x কে গুণ করি 3x পাবো, মাইনাস 3 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি 12 পাবো। এখন চলকগুলো থাকবে বাম দিকে, দেখো 5x এর জায়গায় 5x প্লাসের 3x সমানের বাম পাশে আনলে কি হবে, মাইনাসের 3x, মাইনাস 10 এই পাশে আনলে হবে প্লাসের 10, আর এখানে কি আছে, মাইনাস 12 আছে। তাহলে মাইনাসের 5টা x থেকে প্লাসের 5টা x থেকে মাইনাসের 3টা x বাদ দিলে আরো 2টা x থাকবে, সমান 10 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা কত পাবো, -2 পাবো। x ইকুয়াল টু 2 আছে গুণ, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে, আর উপরে যাবে -2। তো 2 -2 এর মধ্যে কয়বার যায়, -1 বার যায়। তাহলে আমরা x ইকুয়াল টু -1 পেলাম। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1 অ্যান্সার। 19 নাম্বার প্রশ্নের সমাধান। তো 19 নাম্বারটা হচ্ছে আগেরটার মতনই হবে। দেখো 7টা এইটার সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিই। 7 দ্বারা 3 কে গুণ করলে পাবো হচ্ছে 21, মাইনাস 7 দ্বারা 2y কে গুণ করলে পাবো 14y, মধ্যখানে কি আছে, প্লাস, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 5 দ্বারা এই দুইটাকে গুণ করব, 5 দ্বারা যদি আমরা y কে গুণ করি তাহলে আমরা পাবো 5y, প্লাসে মাইনাসে মাইনাসে হবে, চিহ্নের কোনো পরিবর্তন নাই। 5 একে 5 ইকুয়াল টু 34। এখন দেখো মাইনাসের আছে কি 14y, 14টা y আছে মাইনাসের, আর প্লাসের আছে 5টা। এখন তোমরা তুই ভালো বোঝো যে মাইনাসের আছে বেশি, তাহলে মাইনাসের 14টা ওয়াই থেকে প্লাসের 5টা বাদ দিলে মাইনাসের আরো 9টা ওয়াই থাকবে, তাহলে -9y। আর এদিকে সংখ্যা কি আছে, 21 থেকে 5 যদি আমরা বাদ দিই তাহলে লক্ষ্য রাখবা যুগের কিন্তু বেশি, বিয়োগের কিন্তু কম। যেহেতু যুগের বেশি, যুগ চিহ্নটা তোমাকে দিতে হবে। তাহলে 21 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে আমরা কত পাবো, 16 পাবো। লিখলাম 16 ইকুয়াল টু 34, বা -9y ইকুয়াল টু 34 প্লাসের 16 এই পাশে আনলে কি হবে, মাইনাসের 16। 34 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত আসবে, 4 আর হচ্ছে 10 আর হচ্ছে 18 হবে। দেখি 14 থেকে যদি আমরা 6, 18 হবে। তো লিখলাম 18, বা y ইকুয়াল টু -9 আছে ইনটু আকারে সমানের ডান পাশে আনলে কি হবে, ভাগ হবে, উপরে যাবে কত, 18 যাবে। তাহলে 18 এর মধ্যে -9 কয়বার যায়, দেখো 18 এর মধ্যে 9 যায় কতবার, 2 বার যায়, সামনে কি মাইনাস হবে, যেহেতু মাইনাস আছে। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু -2। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান y ইকুয়াল টু -2। তো লাস্টের অঙ্ক তাহলে শেষ। 20 নাম্বার প্রশ্নের সমাধান। 20 নাম্বার প্রশ্নটা হচ্ছে z-1 ইন্টু z+2 ইকুয়াল টু z+4 ইন্টু z-2। মনে রাখবা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ আকারে আছে, তেমনি ভাবে এইটাও কিন্তু। তো যেহেতু ব্র্যাকেটে গুণ, আসো আমরা গুণ করে দিই। বা কিভাবে গুণ করব, গুণের সিস্টেমটা হচ্ছে
জেড দ্বারা একবার এই ব্র্যাকেটের সাথে গুণ, বুঝতে পারছি, আবার 1 দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ। আসো আমরা গুণ করি, জেড দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, আমরা জেড দ্বারা ব্র্যাকেটের সাথে গুণ বুঝিয়ে দিব, জেড প্লাস 2 মধ্যখানে কি আছে মাইনাস, আবার আর জেড দ্বারা গুণ করলাম, এখন 1 দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, 1 গুণ জেড প্লাস 2, তেমনি ভাবে আবার জেড দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, জেড ইন্টু জেড মাইনাস 2, মধ্যখানে কি আছে প্লাস, 4 দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, 4 ইন্টু জেড মাইনাস 2। এখন এই জেড কিন্তু ব্র্যাকেটের সাথে আমরা গুণ করে দিব, জেড এ গুণ করলে জেড স্কোয়ার, মধ্যখানে কি আছে প্লাস, জেড দ্বারা 2 কে গুণ করলে 2z মাইনাস, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে চিহ্নের পরিবর্তন হবে। দেখো জেড একে জেড ছিল প্লাস, কিন্তু এখন কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 একে 2 সমান, জেড এ গুণ করলে জেড স্কোয়ার, জেড মাইনাসের জায়গায় মাইনাস, জেড দ্বারা যদি আমরা 2 কে গুণ করি 2z হবে, প্লাস মানে চিহ্নের পরিবর্তন নাই, 4 দ্বারা জেড কে গুণ করলে 4z মাইনাস 4 দুগুণে কত হবে 8 হবে। তাহলে আমরা বলতে পারি এখানে জেড স্কোয়ার প্লাসের কয়টা জেড আছে 2টা, মাইনাসের আছে কয়টা 1টা, তো 2টার থেকে যদি আমরা মাইনাসের একটা বাদ দিই প্লাসের আরেকটা জেড থাকবে, এই জেড স্কোয়ার প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস। আমি আগেই কিন্তু বলছি যে চলকের মানটা আমরা বের করব এটা বাম দিকে থাকবে। দেখো মাইনাসের হচ্ছে সমান মাইনাসের 2z প্লাসের হচ্ছে 4z, অবশ্য প্লাসের 2টা বেশি, তাহলে প্লাসের 2z, আর এখানে কি আছে মাইনাসের 8 আছে, তাহলে লিখবো মাইনাস 8, প্লাসের জেড স্কয়ার মাইনাসের জেড স্কয়ার কি কাটা, কি বললাম মাইনাসের জেড স্কয়ার প্লাসের জেড স্কয়ার কাটা, তাহলে এখানে থাকবে কি জেড থাকবে, আর মাইনাস প্লাসের যে 2z এই পাশে আনলে হবে মাইনাসের 2z সমান কত মাইনাস 8। তাহলে কি দাঁড়ায়, একটা জেড থেকে 2টা জেড বাদ দিলে মাইনাসের আরেকটা জেড থাকবে সমান হচ্ছে মাইনাস 8, উভয় পাশে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে আমরা বলতে পারি অতএব জেড ইকুয়াল টু 8। আচ্ছা ঠিক আছে, কি 8 4 দুগুণে 8 জেড স্কয়ার, 2z থেকে একটা জেড গেলে আরেকটা জেড থাকবে, হ্যাঁ ঠিক আছে। ও এখানে মাইনাসের 2 এই পাশে না যে প্লাসের 2 হবে এটা কিন্তু আমরা লিখি নাই, তাহলে আমরা লিখব প্লাস 2 লিখব, তাহলে কি দাঁড়ায় এখানে মাইনাসের 6 হবে, মাইনাসের 8 থেকে প্লাসের 2 বাদ দিলে মাইনাস 6 হবে, মাইনাস 6 মাইনাস 6, অতএব নির্ণয়ের সমাধান z ইকুয়াল টু -6 অ্যান্সার। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দিলাম, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা 7.2 সমাধান করব।